Hello everyone, Assalamu alaikum. Welcome to my another blog. আজকে করে দেখাবো মুরগি আলুর পাতলা ঝোলের রেসিপিটি সবার ঘরে প্রতিদিনই কম বেশি রান্না করা হয়। তো আজকে আমি আপনাদেরকে এই পাতলা ঝোলের রেসিপিটা আমি কিভাবে করে দেখাই তা আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রথমে মুরগি মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপর পাত্রের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, তারপর আদা ও রসুন বাটা দিয়ে 2 চামচ পরিমাণ। এবার হাতের সাহায্য আলতোভাবে মশলার সাথে মাংসকে মিক্স করে নিতে হবে। মিক্স করার পরে 10 থেকে 15 মিনিট আমি এখানে ম্যারিনেট করে রেখে ম্যারিনেশনের পাশে আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছিলাম। আর মাংসগুলো তেলটা গরম হওয়ার পর আমি ভালোভাবে ভেজে নিয়েছি। ভালো করে এবার 2 পাশ, তারপর চুলাটা বন্ধ করে আমি একটি প্লেটে সবগুলো মশলাকে একবারে স্ক্রিনে ধরলাম। এখানে খুব সিম্পল রেসিপি তৈরি করছি, তাই হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, দারচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে দিলাম। এবার পাশে চুলাতে একটি কড়াই দিয়ে তেল গরম করে আমি গোটা মশলাকে দিয়ে দিলাম। গোটা মশলাকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে গোটা মশলার সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পর যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে কিছুটা, তখন আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিয়ে এবার আলুটাকে তেলের সাহায্যে ভালো করে ভেজে নিলাম। আলু ভেজে নেওয়ার পর আমি এখানে আদা ও রসুন বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। এবার শুকনো গুঁড়ো মশলাকে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলা আলুর মধ্যে মিক্স করে নিলাম। তারপর আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপাদান ভালো করে মিক্স করে নেওয়ার পর ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে আবার ভালো মতো কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমার প্রয়োজন মতো পানি দিয়েছি। যেহেতু আমি মুরগির মাংসের পাতলা ঝোল রান্না করব, তার পানি দিয়ে দিয়েছি। এবার 10 মিনিটের জন্য আমি হাই হিটে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নেব। পর আবারও 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম হাই হিটে রান্না করে নেব। এভাবে বারবার আর নাড়াচাড়া করে নেবেন চামচ দিয়ে। ও যখন দেখবেন পানিটা শুকিয়ে আসবে, তখন নামানোর দিকে আপনারা সামান্য ভাজা জিরা গুঁড়ো দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে চুলাটা এবার বন্ধ করে দেবেন। তৈরি হয়ে মুরগির মাংসের পাতলা ঝোলের রেসিপি। সাথে থাকার জন্য ধন্যবাদ।